হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার মাত্র। শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন এবং তার নিয়ে সাজো সাজো রব কিছুদিন আগে থাকতে এই প্রস্তুতি চলছে এবং তার সাথে সাথে আজকেই যিনি আসে আর কয়েক ঘন্টা, হাতে গোনা কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র এবং পুরো এলাকা চাদরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং তার সাথে সাথে তিনি আসবেন এবং এই মুসাফিরখানা যেটা রয়েছে সেই মুসাফিরখানা তিনি উদ্বোধন করবেন এবং তার সাথে সাথে যে আজকে যে রমজানের মাস চলছে সেই রমজান মাসে তারা যেখানকার যারা পীরজাদারা রয়েছেন পীরজাদাদের সাথে দীর্ঘক্ষণ তাদের একটা বৈঠক করবে এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে এবং তার সাথে সাথে এই রমজান মাসে যে ইফতারের মজলিস রয়েছে সেই ইফতারের মজলিসেও তিনি অংশগ্রহণ করবেন এবং পীরজাদাদের সাথে একসাথে ইফতার করবেন এমনটাই নির্দেশ উঠে আসছে এবং খবর পাওয়া যাচ্ছে এবং তার সাথে সাথে এবং এই ফুরফুরা নিয়ে রাজ্য রাজনীতি একেবারেই উত্তাল এবং যেমনটা জানা যাচ্ছে যে রাজ্য রাজনীতি যেভাবে উত্তাল সমস্ত চোখ এখন বঙ্গ রাজনীতির চোখ এখনই ফুরফুরা শরীফের দিকেই রয়েছে এবং মুখ্যমন্ত্রী ফুরফুরায় আসেন নওশাদ সিদ্দিকী সেখানে থাকবেন কিনা, উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে এখন চর্চা এখন তুঙ্গে রয়েছে। বিকালে মুখ্যমন্ত্রী আসবেন এবং নওশাদ কিন্তু বেরিয়ে গিয়েছেন বিধানসভার উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী বৈঠকে থাকবেন সে বিষয়ে স্পষ্ট করা যাচ্ছে না। গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেন এবং ভাঙড়ের উন্নয়ন নিয়ে সেখানে কথা বলেন। মুখ্যমন্ত্রী ফুরফুরায় ইফতারের মজলিসে আসা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য, কারণ তিনি আপাতমস্তক একদম রাজনীতিবিদ এবং ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে পীরজাদাদের সাথে দ্বিমত আছে। এই প্রসঙ্গে নওশাদ বলেন, আমি বিধানসভার মন্ত্রী মহাশয়ের সাথে প্রশ্ন করেছিলাম ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির কাজ নিয়ে এবং সেখানে অনুযায়ী 54 কোটি টাকার কাজ হয়েছে, এখানে তাতে কিছু টাকা চলেছে, কিছু টাকার কাজ হয়ে গেছে। পীর সাহেবরা এই ফুরফুরার উন্নয়নের কথা বলেছি এবং সামগ্রিক মানুষের উন্নয়নের কথা বলেছেন নওশাদ জানান এবং সেখানে সেই কাজ সাধারণ মানুষ রাজ্যবাসীর উন্নয়ন কতটা হবে সেই কাজের কথাই আমি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছি এবং তার সাথে সাথে নওশাদ আইএসএফ এর বিধায়ক রয়েছেন এবং তার আগে দেখা যাচ্ছে যে রাজ্য রাজনীতি যেভাবে উত্তাল রয়েছে আমরা দেখেছি যে বিজেপি ছেড়ে অনেক বিধায়ক তৃণমূলে যেমন যোগদান করেছে এবং এই ফুরফুরায় আসছেন। শুধু কি ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে মুসাফিরখানার উদ্বোধনের জন্য আসছেন নাকি এর পিছনে রয়েছে অন্য একেবারেই কারণ, সেই প্রশ্নও যেমন উঠে আসে। রয়েছে যে 26-এর নির্বাচন, তার আগে নওশাদ সিদ্দিকী কি জয়েন করতে পারেন তৃণমূলে নাকি এর 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে এখানে পর্যালোচিত আলোচনা এবং সংখ্যালঘু ভোট যেটা ম্যাটার করে এখান থেকে টোটাল যেমনটা জানা যাচ্ছে যে সংখ্যালঘু ভোটটাকে কন্ট্রোল হয় ফুরফুরা শরীফ থেকে, তারই উদ্দেশ্যে এখানে আসা। প্রত্যেকটাই এখানে জল্পনার খাতায় রয়েছে এবং এই ফুরফুরা শরীফে আসার পর জানা যাবে, মুখ্যমন্ত্রীর বৈঠক করার পর পুরো ব্যাপারটাই আমাদের কাছে স্পষ্ট থাকবে। ফুরফুরা থেকে আমি শর্মিষ্ঠা, বেঙ্গল নিউজ এক্সপ্রেস এক্সক্লুসিভ। সাহেবরা রয়েছে তাদের একটাই সত্তা, তারা হচ্ছেন ধর্মীয় কথা বলেন, তাদের অনেক অনুগামী রয়েছে, ভক্ত রয়েছে। আপনার তো দুটো সত্তা, একটা আপনি রাজনীতিক ব্যক্তি, আবার আপনি ধর্মের কথা বলছেন। তো আপনার যে অভিজ্ঞতা এখনো পর্যন্ত সেটা তো আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করতে পারেন যে এই আপনি যেমন হাসপাতালের দাবি তুলছেন, ফুরফুরার ক্ষেত্রে যে উন্নয়ন বা সংখ্যালঘু সমাজ যেভাবে আপনি উন্নয়ন কথা বলেন। না আমি আপনাকে বলি, আমি যে দাবি তুলবো না আমি একবারও তো বলছি না, বা আসবো না একবারের জন্য বলছি না। আমি বললাম 4টের সময় দেখতে পাবো। কিন্তু মানে আলাদাভাবে যখন আপনি দেখা করলেন সেখানেও তো অনেক কথা আপনি বলেছেন। না আলাদাভাবে আমি আমার ভাঙড়ের নিয়ে কথা বলেছি। আমার ভাঙড়ের আমি ভাঙড় থেকে নির্বাচিত হয়েছি, ভাঙড়ের মানুষের ভোট পেয়ে এসেছি, ভাঙড়ের মানুষের ডিপ্রাইভ হচ্ছিল সে কথা বলার জন্য তার কাছে গিয়েছি। তার ফলে তার যাওয়ার পরে আমি 1 সপ্তাহ টাইম নিয়েছি, আজকে 7 দিন, আজকে 1 সপ্তাহ মানে হচ্ছে, পার হয়েছে। আজকে ডিস্ট্রিক্ট অফিসে যাবে আমার যে প্রতিনিধি যাবে যে কাজের অগ্রগতি কী আছে, যেটা ডিমান্ড করেছিলাম বৈধ ডিমান্ড সেটা ফুলফিল হলো কি হলো না, তারপরে নিশ্চিতভাবে আবার মিডিয়ার সামনে জানাবো। আবু বকর সিদ্দিকীর নামে হাসপাতাল বা ফুরফুরায় যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো করা হোক, ছুটির দিন ঘোষণা করা হোক, এরকম দাবিও উঠছে, আপনি কি সহমত? দেখুন কী দাবি উঠছে অফিসিয়ালি যতক্ষণ না সাবমিট হচ্ছে আমি বলবো না কিছু। অনেক কিছু বলতে পারে যেগুলো সমাজের ক্ষেত্রে কাজে লাগবে, সোসাইটির ক্ষেত্রে ফুরফুরা শরীফের ডেভেলপমেন্ট সহ সারা পশ্চিমবাংলার মানুষ উপকৃত হবে যে দাবিগুলোর মাধ্যমে, আমি সেগুলোতে সহমত হব। একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার ধর্ম নিয়ে রাজনীতির যে জায়গাটা, বিজেপি ইতিমধ্যে হিন্দু ভাই এরকম পোস্টারিং করছে, দেয়াল লিখছে, আবার তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সম্প্রীতির মিছিল করছে বিভিন্ন ধর্মীয় মানুষদের নিয়ে, কী বলবেন? সব পার্টি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। বহুত দল রাজনীতি দল দেখছি তারা
এই সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে। কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ, এটা বন্ধ হওয়া দরকার। মানুষের জন্য রাজনীতি করা হোক, কেউ হিন্দুর জন্য করছে, কেউ মুসলমানের জন্য করছে, কেউ সংখ্যালঘুদের জন্য করছে। এইসব বন্ধ করে মানুষের জন্য রাজনীতি করলে লাভ হবে। দুর্ভাগ্যের বিষয়, হিন্দু মুসলমান করতে করতে মানুষ আজকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাইছি, মানুষের অধিকার কীভাবে বুঝিয়ে দেওয়া যায় তার জন্য রাজনীতি করতে চাইছি। তোহা সিদ্দিকী আপনাদের নিয়ার একজন মোস্ট পীরজাদা, তিনি দাবি করছেন যে নওশাদ সিদ্দিকী নাকি তৃণমূলে যেতে চেয়েছিল এবং আরও তার অভিযোগ যে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টে গিয়ে কতগুলো সিট চাইছে যাতে টিকে থাকতে পারেন। কি বলবেন? আমি অসত্য কথা বলতে পারি। আমি আশা করবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারা আজকে আসছে, আপনারা তাকে কোশ্চেনটা করবেন যে নওশাদ সিদ্দিকী নবান্নে গিয়ে একবারের জন্য ইশারা ইঙ্গিতে তোহা সিদ্দিকী এই কথাগুলো বলছে, এগুলোর কি সত্যতা কি আছে একবার জিজ্ঞাসা করবেন। নিশ্চিতভাবে তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা, আপনাকে তাড়া দেবে না। আমি আশা করবো উনি খুলাসা করুন। আমি ওনার প্রতি আরও তাহলে মানে হবে যে কি আমরা আলোচনা করেছি, আলোচনার মধ্যে এই দলবদল বা এই যে আপনি যেটা বললেন আমার চারজন যেটা বলছে অ্যাডজাস্টমেন্টের কথা, সেটা ছিল কি ছিল না ওনাকে জিজ্ঞাসা করবেন। পুরপুরার উন্নয়ন আপনারা সবাই চাইছেন, পীর সাহেবরা পীরজাদারা সংখ্যালঘু সমাজের উন্নয়নও চাইছেন, তাহলে এই বিভেদ কেন? আপনাদের মধ্যে অনেক বিভাজন রয়েছে। মতনৈক্য থাকতেই পারে, তাহলে এত বিরোধী দল কেন, এত রাজনৈতিক দল কেন? সবাই তো বলছে আমরা রাজ্যের উন্নতি করব। আর ফুরফুরা শরীফ শুধুমাত্র সংখ্যালঘুদের উন্নয়ন চায় না, ফুরফুরা শরীফ সবসময় বাংলার উন্নয়ন চায়। হ্যাঁ, ধর্মীয় প্রতিষ্ঠান একটা ঠিক কথা, কিন্তু সর্বধর্মের মানুষ এখানে অ্যাক্সেস আছে, সর্বধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায় ফুরফুরা শরীফ সারা বাংলার উন্নয়ন চায়। আর আপনি যে বলছেন মতনৈক্য থাকাটা স্বাভাবিক। যত মতনৈক্য হবে কাজ তত নিখুঁত হবে। বৈঠকে থাকছেন না থাকছেন না? দেখুন, এখন আমি বিধানসভা যাচ্ছি। আজকে নগর উন্নয়ন পৌর বিষয়ক যে বাজেটের যেটা আছে সে আলোচনা আছে, ওখানে অংশগ্রহণ করার ইচ্ছা আছে। তারপরে 4টে থেকে বৈঠক আছে, ফুরফুরা শরীফের পীরজাদাদের সাথে কথা বলছি। 4টে বাজুক না, মানে মুখ্যমন্ত্রীর যে টাইম রয়েছে সেই টাইমের মধ্যে ফিরে আসবেন। দেখেন 4টে থেকে তো আছে। এরকম মানে ধোঁয়াশা রাখছেন কেন? আপনি সরাসরি বলতে যে অন্য পীরজাদারা কালকে বললেন যে পীরজাদা যার মতো করে বলছে। মুখ্যমন্ত্রী আপনার এলাকায় আসছে মানে আপনার থাকাটা তো একটা গুরুত্ব আছে না? অবশ্যই আমাদের ফুরফুরা শরীফে আসছে। ফুরফুরা শরীফের সিনিয়র মোস্ট পীর সাহেবরা গতকালকেই তাকে স্বাগত জানিয়েছে। যেখানে সিনিয়র মোস্ট পীর সাহেবরা স্বাগত জানিয়েছে বা যেখানে যা কথা বলেছে তার উপরে কথা বলার আমাদের দৃশ্যটা আমরা করবো না। তারাই আমাদের যে কথা বলেছে তারা স্বাগত জানাতে মানে বলে যখন দিয়েছে তার উপরে কোনো কথা নেই। সুতরাং এখানে যে লক্ষ্য উদ্দেশ্য যেটা আমরা শুনতে পাচ্ছি, বিষয়বস্তু কিছু বিষয় এটা অতি তার সাথে সাথে শুনছি কিছু আলোচনাও হবে পীরসাহেবদের বা পীরজাদাদের সাথে। আশা করছি ফলভূত হবে। ফুরফুরা শরীফের পক্ষ থেকে যে ডিমান্ডগুলো রাখা হবে সেগুলো করতে হবে। যেখানে তোহা সিদ্দিকী দাবি করেছেন, তিনি দাবি রাখবেন মুখ্যমন্ত্রীর কাছে যে দীঘায় যেভাবে মন্দির তৈরি জগন্নাথ মন্দির হচ্ছে সেখানে নাকি মসজিদের একটা তিনি আবেদন করবেন। কি বলবেন এটা? দেখুন, এই দাবিটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে। দীঘায় মন্দির নয় বলছে, জগন্নাথ কালচারাল সেন্টার বলছে অনেকে। তো ব্যাপারটা হচ্ছে দীঘায় ধর্মীয় দিক থেকে দেখা যায় তাই ভিন্ন ধর্মের মানুষজন যায়, মুসলিম সমাজের মানুষও অনেক অংশে যায়। তো আমি যতটুকু জানি 20 কোটি টাকা খরচ করে নাকি এটা মুসলিমদের জন্য কালচারাল সেন্টার করার কথা বলেছিল। কোন জায়গাটা জানি না, ইতিপূর্বে মুখ্যমন্ত্রী না বা দপ্তর ঘোষণা করেছিল। সেটা কোন পর্যায়ে আছে আগে আমাদেরকে জানতে হবে, সেটা জানতে হবে সেটা কোন পর্যায়ে আছে, সেটার অবস্থা কি। এই দাবিটাকে দেখুন, এখন এই মন্দির মসজিদের তো কন্ট্রোভার্সি তখন চলছে। আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে চাইব দীঘার হসপিটালটাকে উন্নততর করা হোক। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে চাইব। একজন মুসলিম ধর্মের ধর্মগুরু হিসাবে মসজিদ চাইবেন, গির্জা চাইবেন, আপনার আরও যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চাইতে পারেন তাদের। সেটা আপনি যদি বলেন আপনার ডিমান্ড কি, আমার সর্বপ্রথম ডিমান্ড হবে দীঘাতে পাবলিক ট্রান্সপোর্ট আরও বাড়াতে হবে, বিভিন্ন জায়গা থেকে আরেক কানেক্ট করাতে হবে, এবং সাথে সাথে দীঘার যে হসপিটালটা আছে সেই হসপিটালটাকে উন্নততর করতে হবে। আরও একটা প্রশ্ন হচ্ছে যে একদিকে যখন দেখা যাচ্ছে তোহা সিদ্দিকী বা ইব্রাহিম সিদ্দিকী বলছেন ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন হয়নি, অন্যদিকে মেহরাব সিদ্দিকী বা কাসিম সিদ্দিকী এলাকা বলছেন প্রভূত উন্নয়ন হয়েছে। এই দুটো আড়াআড়ি ভাগ কেন পীরজাদাদের মধ্যে? দুরকম কথা উঠে আসছে ফুরফুরা নিয়ে। আমি বিধানসভায় মাননীয় মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম
ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে কত টাকা কীভাবে খরচ হয়েছে, তার দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 54 কোটি টাকা ফুরফুরা শরীফে খরচ হয়েছে। অনেক অনগোয়িং স্কিম দেখিয়েছে, অনেক কমপ্লিটেড স্কিম দেখিয়েছে, এটা আমি বলতে পারবো। আপনি